সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো নগদের গ্রামে দুই ছাত্রের পরিবারের সাথে দেখা করলেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া সাজু। গত সোমবার ধলাই সপ্তগ্রামে দুর্ঘটনায় হত দুই ছাত্রের খোঁজখবর নিলেন বিধায়ক সাজু। বুধবার সন্ধ্যায় প্রথমে নগদী গ্রাম তৃতীয় খণ্ড এলাকার ঝুলনপোল তেমাথা সংলগ্ন আলতাফ হোসেন বড় লস্করের পুত্র প্রয়াত আসাদ গনি বড় লস্করের বাড়িতে যান সোনাইর বিধায়ক। সেখানে প্রয়াত ছাত্রের পরিবারের সাথে কথা বলেন এবং তাদের সান্ত্বনা প্রদান করেন। পরে স্থানীয় সমাজসেবী প্রয়াত ময়না মিয়া লস্করের বাড়িতে যান এবং সেখানেও ময়না মিয়ার স্ত্রীর সাথে কথা বলে সমবেদনা জ্ঞাপন করেন। ময়না মিয়া লস্কর গত সপ্তাহে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত ময়না মিয়া রেখে গেছেন একমাত্র পুত্র সন্তান ও স্ত্রী। বর্তমানে পরিবারটি অসহায় হয়ে পড়েছে, তাই বিধায়ক ময়না মিয়ার পরিবারকে মাসিক ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য করার আশ্বাস দেন। পরে দুর্ঘটনায় হত ছাত্র মুস্তাফা আহমেদ লস্করের বাড়িতে যান। সেখানে মুস্তাফার পিতা জামাল উদ্দিন লস্করের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ বিষয়ে বিধায়ক বলেন, ঘটনাটি হৃদয় বিদারক এবং খুবই মর্মান্তিক। এই ঘটনার ফলে মূলে লাইলাপুর পুলিশ ফাঁড়ির বোলেরো গাড়ি, তাই প্রশাসনিক স্তরে প্রাথমিকভাবে লাইলাপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক নৌছাং সিয়াম ও চালক পুলিশকে ৩ মাসের জন্য চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া জেলা শাসকের কাছে ঘটনার সম্পূর্ণ ঘটনার রিপোর্ট চেয়েছেন বিধায়ক। ঘটনাকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। দক্ষিণ ধলাইয়ের বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে, বারমেদ সুপারের গাড়ি তাড়াতে গিয়েই ঘটনাটি ঘটেছে। এমন সাংবাদিকের প্রশ্নের উত্তরে বিধায়ক বলেন, আমি নিজেও শুনেছি এমন কয়েকবার খেদাবাল্লা হয়েছে, ঠিক কী কারণে হয় তা জানি না। ঘটনার উৎস যাই হোক, আমি কাছাড়ের ডিসি ও এসপির সাথে এ ব্যাপারে কথা বলেছি সম্পূর্ণ তদন্ত করে সঠিক রিপোর্ট দিতে। বিধায়ক সাজু আরও জানান, এই ঘটনায় আমি পরশু রাত থেকে দুই ছাত্রের পরিবারের সাথে যোগাযোগে ছিলাম এবং ময়নাতদন্ত শেষে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন আমার কর্মীরা। আমি দুঃখিত তাদের জানাজায় শামিল হতে পারেনি। দুই ছাত্রের পরিবার সরকার প্রদত্ত ৪ লক্ষ টাকা করে অনুদান রয়েছে, তাহা অতি সত্ত্বর প্রদান করা হবে। এ বিষয়ে আগামীকাল জেলাশাসক কার্যালয়ে নথিপত্র জমা পড়বে। এদিকে পরে বিধায়ক চলে যান গত মাসে বেড়াবাগ প্রথম খণ্ডে সংঘটিত মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বছর ৫৫ এর নজরুল চৌধুরীর বাড়িতে। সেখানে বিধায়ক মৃতের স্ত্রীকে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য করার আশ্বাস দেন এবং প্রথম মাসে ৩,০০০ টাকা তুলে দেন। এদিন বিধায়ক দুই ছাত্রের পরিবারকে আর্থিক ৫০,০০০ টাকা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন, যাহা আগামী ২ দিন পর তুলে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আসলাম, কিন্তু প্রত্যেক মিনিটে মিনিটে আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগে আসলাম, আর পোস্টমর্টম সহ প্রত্যেক ব্যাপারে আমরা দলীয় নেতৃত্ব আসলাম, আমার প্রতিনিধি আসলা, পরিবারের সবার সঙ্গে যোগাযোগ আসিল, প্রশাসনের সঙ্গে যোগাযোগ আসিল। টেম্পোরারি ৩ মাসের সাসপেন্ড করা হয়েছে, অ্যাকশন লওয়া হয়েছে। প্রশাসন ডিসি এবং এসপির সঙ্গে প্রত্যেক মিনিটও যোগাযোগ আসিল। প্রশাসনিক স্তর থেকে কোনো প্রবলেম হইতো না, ডিসি এবং এসপি এশিওর করছেন। আর এটার উপযুক্ত এফআইআর নেওয়া হইব, ইনভেস্টিগেশন রিপোর্ট হইব। আর যেগুলা এজ পার গাইডলাইন যেটা কম্পেনসেশন বা ব্যবস্থা আছে, এটা সব করা হবে। আচ্ছা, এই ব্যক্তিগতভাবে সাহায্য জেনারেলি করলে কই না। আচ্ছা, হ্যাঁ, এটা করিয়া পাবলিসিটি দিতে লাগে না, কইতে লাগে না। আমি যেখানেও ৩-৪ পরিবারের ভিতরে যা দরকার আমি করিয়া যাই আর করবো। আচ্ছা, ইনকোয়ারি কি এর ব্যাপারে জানি আমি এসপিরে পুরা কইছি যে আপনি ইনকোয়ারি করেন, ইমিডিয়েটলি রিপোর্ট দিন। তারা ইমিডিয়েটলি রিপোর্ট দিবে। ডিসি এবং এসপি দায়িত্ব নিয়েছেন এটার ইমিডিয়েট। মানে পাবলিক শুনছি সবসময় খেদাবাল্লা হয়, কি কারণে হয় আমি ডিসি এবং এসপিরে স্ট্রিক্টলি কইয়া দিছি এটার ইমিডিয়েট রিপোর্ট সাবমিট করার লাগে, এবং প্রয়োজনে এর ভিতরে যদি না হয় আমি অ্যাসেম্বলিতে এর বিরুদ্ধে কোনো এখন তো টেম্পোরারি অ্যাকশন লওয়া হয়েছে। রিপোর্ট হওয়ার পরে পুরো অ্যাকশনের লাগে নেওয়া হইব। যদি কোনো অ্যাকশন না হয় তাইলে ৫ তারিখ থেকে যে ফেব্রুয়ারি যে বিধানসভা হইব, বিধানসভাতে আমি এটা উত্থাপন করব।